মাঝখান দিয়ে আপনি আস্তে আস্তে যাবেন বাইক চালায় চালায়, আপনার you will enjoy the bike ride, I ensure you. ঘুরে জিতেছে বিপুল ভোটে। সোজা 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 ডাইনে গেলে আবার ওই যে স্টাফ কোয়ার্টার রোডে বাইরে যাবে। খালি ফুটতে হবে আজকে। রে ভাই কি ফুটতি এক একজনের। রাস্তাটা যতটুকু ভাঙাচোরা ছিল এখন একদম ঠিক হয়ে গেছে। ও মাই গড, অস্থির একটা ট্র্যাক হয়েছে এটা এখন সাইক্লিস্টদের জন্য। I need to really publish that video very soon so everyone can know about the road. খুব সুন্দর রাস্তাটা। আগে এটা একটু ভাঙাচোরা ছিল, এখন এটা রিসেন্টলি ঠিক করার ফলে এখন এই কোনো ভাঙাই নাই। মানে এখন আমার একটু ঠান্ডা লাগতেছে। I need to wear the windbreaker. কোনো ভাঙাচোরা নাই, কিছু নাই, খুব সুন্দর একটা রাস্তা। অন্ধকারে এই রাস্তা দিয়ে চালাতে যে কি শান্তি, ফিল অসম ম্যান। এক পাশে নদী, আরেক পাশে গ্রাম, এত সুন্দর একটা রাস্তা মাঝখান দিয়ে। You will feel awesome if you ride your bike on this road. এই রাস্তাটা সোজা এখান দিয়ে গিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে গিয়েছে। এরপর চাইলে আপনি এখান থেকে 300 ফিটের দিকে মুভ করতে পারবেন, অথবা যেদিকে আপনার ভালো লাগে। মাঝখানে মাঝখানে এরকম বাজার পড়বে। এখানে রাস্তায় গাড়ি ঘোড়াও বেশি নাই, খুব কম আজকে। অ্যান্ড ইউজুয়ালি সন্ধ্যার পরের দিকে ট্রাফিক প্রেশার বেশি একটা থাকে না, বিকজ গ্রাম্য এরিয়া, দ্যাটস ওয়াই। সো 300 ফিট থেকে যেই সব গাড়ি ত্রিমোহনী হয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার দিকে বের হতে চায়, ওই গাড়িগুলোই মেনলি এই রোডটা ইউজ করে। আর এলাকার লোকজন, এই এলাকার আশেপাশে যারা থাকে তারা, তো এই রাস্তাটা অলওয়েজ ফাঁকাই থাকে। লাস্ট টাইম যখন আমরা আসছিলাম রাস্তা কাটার জন্য আমরা এই পাশে ঢুকতে পারি নাই, যেটা বিকেলের দিকে আমরা দেখছিলাম। তো এখন ওই রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। অল্প কিছু আন্ডার কনস্ট্রাকশন জায়গা আছে এবং খুবই অল্প, কয়েকটি স্টেপ, 5-6 স্টেপের মতো জায়গা, এরকম 2-3 জায়গা আমরা পাইছি আন্ডার কনস্ট্রাকশন এখনও।
এছাড়া বাকি ফুল রোড মোটামুটি কমপ্লিট, এবং আমার মনে হচ্ছে সামনে যত রাস্তা আছে এই রাস্তাটা যেহেতু এত ক্লিন, এত সুন্দর হয়ে গেছে, তো সামনের রাস্তাটা আগেও প্রবলেম ছিল না, আর ভালো ছিল। তো আর এখন কনস্ট্রাকশন শেষ হওয়ার পর এখন তো ভাঙাচোরা পাওয়ার প্রশ্নই আসলে। তো রাস্তাটা আবার ভাঙতে বেশ সময় লাগবে, গাড়ি চলাচল করতে করতে রাস্তা কিছুটা ড্যামেজ হবে, ভাঙবে। তো তার আগে চাইলেই আপনারা সবাই এসে এই রাস্তাটা একটা রাইড দিয়ে দিতে পারেন। আমরা যেতে থাকি, সবার সাথে রাস্তাটার কন্ডিশন শেয়ার করব। দ্য রোড ইজ রিয়েলি অস্থির। আমি একা বললে হবে না, আপনারা চাইলে আরও রাইডারদের রিভিউ নিতে পারেন। আজিম সামনে আসো। এই যে অনেকক্ষণ ধরে যে চালাইলা তুমি এই রাস্তায়, কি তোমার কেমন ফিল হইতেছে? রাস্তার ব্যাপারে কিছু বলো। রাস্তা অসাধারণ, ইংরেজিতে বলে বোঝানো যাবে না, এটা বাংলায় বলতে হবে এক শব্দে, মাখন। মাখন, ওকে। জোস ম্যান, তোমার রিভিউ দাও, তুমি রাস্তা চালাচ্ছ, তোমার কেমন লাগতেছে? কনক, অসাধারণ রাস্তা বন্ধু, ওকে। চমৎকার, এই কোনো বাংলায় ব্যাখ্যা নয়। তোমরা তো এই রাস্তা আসতে চালা না, তোমাদের তো জোর করে আনলাম এই রাস্তায়। বুঝতে হবে আসলে, বোঝার বিষয়। তোমরা যাইতে চাইছো আমুলিয়া মিয়া, আমাকে তো বুঝতে হবে যে একটা ভার্জিন রাস্তা রয়েছে, বুঝতে হবে লোকজন কি ভার্জিন রাস্তা। আচ্ছা, ভার্জিন রাস্তা চালাতে মজাই লাগে। হ্যাঁ, এটা এখন আপাতত ভার্জিনই আছে, এটা এখন নষ্ট হইতে দেরি আছে অনেক। ইনকামিং। ওকে, এখন একটু অফ রোড এইখানটায়, জানি না সামনে রাস্তা করতে কি। ওকে, অফ রোডটা শেষ হয়েছে মনে হয়। চায় ব্রেক কাকা, দুইটা দুধ চা বানান, একটা রং চা বানান। পিঠা পা দিয়ে রাখ, এখানে মোরা দুইটা গরম গরম বানাই দিই।
move. So এখন আমরা এখানে আসছি কি মালাই চা খেতে। So ওকে আমরা অনেক দূরে রাইড ঘুরে রূপসী ঘুরতে আসেন, রূপসী তারপর রূপগঞ্জ, রূপসী না সরি রূপগঞ্জ আর হচ্ছে কি আচ্ছা যাই হোক আমরা বনশ্রী দিয়ে ঢুকে ওই পাশে ড্যামরা গ্রামের ভিতর দিয়ে বের হয়ে রূপগঞ্জের ভিতর দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে বের হয়েছি। এখন আমরা নীলা মার্কেটে। সো আমাদের রাইড আজকে এখানেই শেষ, কারণ নীলা মার্কেটের পরে এই পাশ থেকে আমরা বসুন্ধরার পাশ দিয়ে প্রগতি সরণী হয়ে বের হয়ে যাব, যে যার বাসায় চলে যাব। তো সেই পর্যন্ত আসলে আর ভিডিও করার কিছু নাই, বিকজ অফ এটা নোন রোড, সবাই অলরেডি জানে। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আবার খিলগাঁও। আল্লাহ হাফেজ।